সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ভয়েস চেঞ্জিং করাবো। এর আগে ভয়েস চেঞ্জিংয়ের আমি ক্লাস দিয়েছি, ক্লাসগুলো অবশ্যই দেখবে। আজকে আমরা যাব পাস্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জিং। ভয়েস চেঞ্জিং পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা এখন যাব অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভে অ্যাক্টিভ ভয়েসের যে গঠন প্রণালী, পারফেক্ট টেন্সের সেই গঠন প্রণালী হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস এখানে সাহায্যকারী ভার্ব হ্যাড আছে, হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা প্যাসিভ হবে। প্যাসিভ কি হবে? অবজেক্ট হয় সাবজেক্ট, প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ লিখি, যেমন অ্যাক্টিভ, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এটা প্যাসিভ কি হবে? প্যাসিভ দ্য ওয়ার্ক হবে সাবজেক্ট, কারণ দ্য ওয়ার্কটা এখানে অবজেক্ট আছে, এখানে হবে সাবজেক্ট। আচ্ছা, তারপরে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। অর্থাৎ এখানে হিম সাবজেক্ট, অবজেক্ট হবে, দ্য ওয়ার্ক অবজেক্ট আছে, সাবজেক্ট হবে, আর হ্যাড সাথে বিন, হ্যাড প্লাস বিন, আর ভার্ব 3, এই যে ভার্ব 3। ঠিক আছে, এবার আমরা যাব নেগেটিভে। অ্যাক্টিভ, সাবজেক্ট প্লাস নট প্লাস, এখানে নট আগে আসবে না, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আচ্ছা, এটার প্যাসিভ কি হবে? নেগেটিভের প্যাসিভ অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। আচ্ছা, আমি একটু মিস্টেক করেছি, এইখানে তোমার একটু মিস্টেক হয়েছে, এখানে প্লাস বাই হবে, তারপরে সাবজেক্ট হয় অবজেক্ট। আচ্ছা, একটু মিস্টেক, কারণ এখানে বাই আমরা ঠিকই লিখছি, কিন্তু এখানে লিখি নাই। আচ্ছা, এবার আমরা যাব এটার উদাহরণে, যেমন অ্যাক্টিভ উদাহরণটা কেমন হবে? দে had not caught fish। আচ্ছা, এই ফিশ হতেছে অবজেক্ট হবে সাবজেক্ট, আর এটা সাবজেক্ট আছে, সাবজেক্টে অবজেক্ট হবে। তাহলে আমরা প্যাসিভটা কেমন করব? প্যাসিভ
ফিশ, তারপরে হ্যাড নট বিন, caught by them। এবার আমরা যাব নেগেটিভে। নেগেটিভের গঠনটা একটু আমরা লিখি। নেগেটিভে অ্যাক্টিভ, নেগেটিভটা লিখলাম। এখন আমরা ইন্টারোগেটিভ লিখব, অর্থাৎ প্রশ্নবোধক। প্রশ্নবোধকে অ্যাক্টিভে প্রথমে হ্যাড আসবে, হ্যাড প্লাস সাবজেক্ট, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, আমরা প্যাসিভটা লিখব। প্যাসিভটা কি হবে? প্যাসিভটা হবে প্রথমে হ্যাড আসবে এখানেও, প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট। আচ্ছা, প্লাস কোশ্চেন মার্কস। আমরা একটা এক্সাম্পল দিই, যেমন অ্যাক্টিভ হি, প্রথমে হ্যাড হবে, হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এবার এটার প্যাসিভটা লিখি। প্যাসিভটা কেমন হবে? এখানে দ্য ওয়ার্ক অবজেক্ট আছে, সাবজেক্ট হবে, আর এখানে হি অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, এখানে ওইটা যাবে অবজেক্টে, আর হ্যাড সামনে আসবে গঠন অনুসারে। প্রথমে হ্যাড আছে, হ্যাড আসবে, হ্যাড, তারপরে দ্য ওয়ার্ক, হ্যাড দ্য ওয়ার্ক, তারপরে আসবে বিন, হ্যাড দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, প্রশ্নবোধক চিহ্ন। আমরা একটু মুছি। এবার আমরা যাব নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ, অর্থাৎ নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ বাক্যটা কেমন। নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ, এটার অ্যাক্টিভ, আমরা যে টেন্সের অ্যাক্টিভ বাক্য, টেন্সের যে গঠন প্রণালী সবগুলোই অ্যাক্টিভ। আচ্ছা, এখানে প্রথমে আসবে hadn't প্লাস সাবজেক্ট, hadn't প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আমরা প্যাসিভ লিখব। প্যাসিভটা কেমন হবে? প্যাসিভ সাবজেক্ট হয় অবজেক্ট, প্যাসিভে প্রথমে হ্যাড নট আসবে, হ্যাড নট যেহেতু এখানে আছে, এটাও এইখানে হ্যাড নট আসবে, অর্থাৎ নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ। এখন অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আমরা একটা এক্সাম্পল দেব, যেমন hadn't
hadn't she sung a song? প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখানে প্যাসিভটা লিখব, এটা অ্যাক্টিভ বাক্য, এটা এসি অ্যাক্টিভ, এসি অ্যাক্টিভ। আচ্ছা, তাহলে এখানে কি হবে? প্যাসিভটা প্রথমে হ্যাডেন্ট আসবে, হ্যাডেন্ট প্লাস হ্যাডেন্টের পরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? এ সং, তাহলে এ সং আসবে, এ সং, এ সং, তারপরে বিন, তারপরে ভার্ব থ্রি সাং, সাংয়ে হবে, সাং বাই হি আছে, তাহলে এখানে হবে হার, প্রশ্নবোধক চিহ্ন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। ভয়েস চেঞ্জিং এর বাকি অংশ আমি পরবর্তী ক্লাসে তোমাদের ভিডিও দেব।